অবস্থায় রক্তশূন্যতা পাশাপাশি যে বিপদ চিহ্নগুলো রয়েছে সেগুলো আসলে কি কি রয়েছে সেগুলো নিয়েও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কিনা যারা মা রয়েছেন। আমাদের যে অ্যান্টিনেটাল ক্লিনিকগুলো পেরিফেরিতে আছে বা কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার যারা তাদেরকেও কিন্তু আমরা এই বিপদ চিহ্নগুলো মানে সবসময় তাদেরকে জানানো হয় এবং তারা যাতে সময় মতো স্টেপ নিতে পারে সেই ব্যাপারেও তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু এই ব্যাপারে যথেষ্ট রোল প্লে করে। তো আসলে আমরা যদি বিপদ চিহ্ন বা গর্ভকালীন যে তুমি হয়তো খেয়াল করেছো কিনা বিভিন্ন জায়গায় হাসপাতালে বা ইয়েতে কিন্তু এইরকমভাবে একটা সাইন দেয়া থাকে যে 5টা বিপদ চিহ্ন আমরা বলে দেই বা আমরা যেটাকে বলি অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। তার মধ্যে একটা কিন্তু এই পায়ে পানি আসা, হঠাৎ করে দেখা যাচ্ছে পায়ে অনেক বেশি পানি চলে আসলো, তার সঙ্গে হয়তো তার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে অথবা সে চোখে ঝাপসা দেখে, অনেক ক্ষেত্রে দেখা যায় পানি ভেঙে যায়, পানি ভেঙে গেলে কর্ড প্রোলাপস হয়ে যাওয়া, এগুলোও কিন্তু তার বিপদ চিহ্নের মধ্যে পড়ে। আবার দেখা যাচ্ছে যে তার প্রেগন্যান্সিকালীন সময়ে তার ব্লিডিং হচ্ছে, ডেলিভারির পরে তার ব্লিডিং হচ্ছে, এগুলো কিন্তু বিপদ চিহ্ন।